কি বলবো আর কি শুনবেন আপনারা বলেন। অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে যখন আপনাদের বিষয়ে বিভিন্ন উপন্যাস বা বিভিন্ন গল্প কাহিনী আপনাদেরকে বলে বলে শোনানো হয়, বিভিন্ন কিস্সাতুন বলে বলে আপনাদেরকে শোনানো হয়। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি, আপনার মধ্যে কি মৃত্যুর ভয় নেই? আপনি কি মারা যাবেন না? আমার এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে রইল, উত্তর দিবেন আপনি। আপনি কি মারা যাবেন না? আপনি এই দুনিয়ার মধ্যে কত কিছু করতেছেন, আপনার ফ্যামিলির জন্য, আপনার বিবির জন্য, আপনার মা, আপনার সকলের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি কত কিছু করছেন, অথচ আপনি কি করছেন সেটা দেখতেছেন? আপনি কখনো খেয়াল করছেন যে নিজের অবস্থান কোথায় চলে যাচ্ছে? নো ভাই, আপনি এগুলো খেয়াল করতেছেন না। কেন? কিভাবে করবেন আপনি? বলেন কিভাবে করবেন? কারণ এই লাইনে থাকতে হলে, সঠিক লাইনে সঠিক পথে থাকতে হলে আপনাকে কোন প্রসেস অবলম্বন করতে হবে বলেন? আপনাকে আমি আবার বলছি, কি বলবো আর আপনি কি শুনবেন। আপনি একটা জিনিস খুব মনোযোগ দিয়ে ভাববেন, যখন রাতের বেলা ঘুমাবেন বালিশের সাথে মাথা লাগাইয়া একটু ভাববেন যে এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি আসছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও বিদায় নিয়ে চলে গিয়েছেন। এবং সর্বশেষ যে নবী আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বিদায় নিয়ে চলে গিয়েছে। যার কারণে আল্লাহ তাআলা এই গোটা বিশ্ব মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আপনি ভয় পান না কেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেন, হাউমাউ করে কান্না করতেন। তাদের মৃত্যুর ভয় এতটা ছিল, এতটা পরিমাণে তাদের আল্লাহর প্রতি তাদের ভয় ছিল। কিন্তু আপনার মধ্যে নেই কেন ভাই? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে বেশি বেশি, সব ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করতে হবে। আপনি নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, যাকাত দিচ্ছেন না, আপনার কোনো কাজে আপনাকে পাওয়া যাচ্ছে না, কেন? কেন ভাই? আপনি মানুষ, এই পৃথিবীতে যারা আসছে সবাই চলে যাচ্ছে। আপনার মতো কত মুরব্বী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আপনার মতো কত যুবক ভাই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু আপনার কি মৃত্যুর ভয় নেই? মরণের ভয় কি আপনার মধ্যে নেই যে আপনি একদিন এই দুনিয়া থেকে চলে যাবেন? যেভাবে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেছে, আপনার মৃত্যুটা তো অন্যভাবেও হতে পারে। রাস্তাঘাটে আপনি দেখবেন কত মানুষ মারা যাচ্ছে কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কেউ বিভিন্ন দুর্ঘটনায় মারা যাচ্ছে। মৃত্যুকে ভয় পান না? একটা মিনিটের জন্য আল্লাহ তাআলাকে ভয় পান না? এত গুনাহ কাজ করতেছেন, দুনিয়ামুখী হয়ে যাচ্ছেন আপনি। কখনো কি ভেবেছেন যে মৃত্যুর পরে আমার অবস্থানটা কোথায় হবে, আমি কোথায় থাকব? আপনার বিষয়টা এমন হবে, আপনি যখন মারা যাবেন, যদি দুনিয়া থেকে ভালো কাজ করে মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রে আপনার জন্য আল্লাহ তাআলা সুব্যবস্থা করে রেখে দিয়েছে, জান্নাত। আর যদি দুনিয়াতে আকাম কুকাম, দুনিয়াতে যত ধরনের খারাপ কাজ আছে, সব ধরনের কাজবাজ করে যদি আপনি 3.5 হাত মাটির ঘরে কবরে চলে যান, তখন আল্লাহ তাআলা আপনার জন্য মারাত্মক লেভেলের শাস্তির অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আপনার জন্য, আপনি যেই কাজ করবেন আপনার কাজ অনুযায়ী আল্লাহ তাআলা আপনার ফল দিবে। আপনি ভালো কাজ করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার জন্য ভালো সুন্দর সুন্দর জিনিস অপেক্ষা করছে। তাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা, যেভাবে স্মরণ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে মৃত্যুকে স্মরণ করেছে আমাদের আকাবায়ে কেরামরা। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন, তিনি হাওয়া করে কান্না করতেন। তবে আপনার মধ্যে কেন মৃত্যুর ভয় নাই? আমার প্রশ্ন একটাই, আপনার মধ্যে কেন মৃত্যুর ভয় নাই?